বিগত সরকার যা করেছে আপনি তা করবেন না, তাহলেই আপনি সফল। বিগত সরকারের চরিত্র যদি কারো মধ্যে থাকে, বুঝতে হবে তারও অবস্থা তাদেরই মতো হবে। অতএব আমি বর্তমান সরকারের কাছে, এটা যেহেতু একটি সফল বিপ্লবের সরকার, এই সরকার জনগণের পাশে থাকবে। সংখ্যালঘুদের উপরে যত আক্রমণ হয়েছে তাদের সকলের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করবেন। তবে আমি বলতে চাই, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওই আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো না, যেটা শুধু ছিল নামে আন্তর্জাতিক, কাজে ছিল সবচেয়ে বেশি দলীয়। এজন্য আমি বলবো, প্রয়োজন হলে জাতিসংঘের কাছে সহায়তা নিন। 17 বছর পরে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু সেই ভূখণ্ডটি খুব অচিরেই আবার হায়নাদের দখলে চলে গিয়েছিল এবং আমরা এই 24 উত্তর বাংলাদেশে কোনোভাবেই কোনো অসাম্প্রদায়িক শক্তিকে আবারও এখানে দেখতে চাই না। আমার বক্তব্য কয়েকটি ব্যাপারে ইঙ্গিত থাকবে। একটি হচ্ছে, আমাদের এই দেশ সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলেই ভাই ভাই। অতএব একজন আরেকজনকে ভাই ভাইয়ের মতো করে সবাই দেখে রাখবেন, কেউ যেন কারো উপর আক্রমণ করতে না পারে এবং রাজনৈতিক আক্রমণ করে সেইটাকে সাম্প্রদায়িক আক্রমণ হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এইটাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি একটি উদাহরণ আমার নিজের এলাকা থেকে দিতে চাই। যখন 4ই আগস্ট ছাত্র জনতার উপরে আক্রমণ হলো, তখন আমার এলাকার একজন কাউন্সিলর, তিনি একটি মাইনরিটি গ্রুপের সদস্য, তিনি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করেছিলেন। এর ফলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখতে পেলাম একজন স্বনামধন্য ব্যক্তি বাহির থেকে বলল এটি একটি সাম্প্রদায়িক হামলা। তো আমরা এটি তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি, যখন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা হলো, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মিডিয়াতে প্রচারিত হলো লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, আপনারাও ইচ্ছা করলে আপনাদের এই প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। একইভাবে আমরাও ইচ্ছা করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাকে আমরা কখনো এড়িয়ে চলতে পারবো না। অতএব এই দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনি এই জনগণদেরকে দেখুন, জনগণের পাশকে বুঝুন। কোন ব্যক্তি কোন দলীয় স্বার্থের দিকে নয়, আপনারা দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করুন এবং অবিলম্বে সকল প্রকার অপপ্রচার থেকে বিরত থাকুন। এটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি। আমি বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এটি মুসলমানদের উপরে সর্বোচ্চ দায়িত্ব। আপনারা আপনাদের আশপাশের প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল হন, তাদেরকে রক্ষা করুন এবং তারা যেন কোনোভাবে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, আপনারা সেটি অবশ্যই দেখবেন। পাশাপাশি যারা রাজনৈতিক ভাবে যে সংখ্যা লঘিষ্ঠরা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছে, আমি তাদেরকেও বলবো, আপনারাও অনুগ্রহপূর্বক কোনো একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাথে হাত মিলিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, এই ব্যাপারটা আপনারাও এটা খেয়াল রাখবেন। আর একটি বিষয় বলতে চাই, 2009 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 4000-এর বেশি মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2-1টি ছাড়া কোন সাম্প্রদায়িক হামলার বিচার বিগত সরকার করেনি। আপনারা লক্ষ্য রাখবেন, সংখ্যাটা 4000-এর বেশি।
কেন এই 4000-এর বেশি সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিচার হলো না? এবং আপনাদেরকে মনে রাখতে হবে, তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এদেশে একটি স্বৈরাচার প্রতিষ্ঠিত করেছিল। শুধুমাত্র রাজনৈতিকভাবে ডিভাইড অ্যান্ড রুল করেনি, এদেশের সংখ্যালঘিষ্ঠদের সংখ্যাগুরুদের এগেইনস্টে দাঁড় করিয়ে এক ধরনের প্রচারণা চালিয়েছে। এই প্রচারণাকে আমাদেরকে দমিয়ে দিতে হবে, সকলের সাথে আমাদের থাকতে হবে। এবং আমি মনে করি যতটা না এই সংখ্যালঘিষ্ঠদের উপর আক্রমণ যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক। আপনি শুধুমাত্র বেনজিরের কর্মকাণ্ড দেখুন, সে হিন্দুদের কত জমি দখল করেছে। তো এটার সাথে যতটা না রাজনৈতিক জড়িত, তার চেয়ে বেশি অর্থনীতি জড়িত। আপনারা অবশ্যই এই কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালাইসিসটা করবেন এবং এই বেনজিরদের মতো দুর্বৃত্তকে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করবেন। একটি জিনিস মনে রাখবেন, কোনোভাবে কাউকে অ্যাটাক করবেন না। যদি কেউ অপরাধী হয়ে থাকে তাদেরকে বিচারের মুখোমুখি করুন। একটি বিষয় স্পষ্ট, বিগত সরকার যা করেছে আপনি তা করবেন না, তাহলেই আপনি সফল। বিগত সরকারের চরিত্র যদি কারো মধ্যে থাকে, বুঝতে হবে তারও অবস্থা তাদেরই মতো হবে। অতএব আমি বর্তমান সরকারের কাছে, এটা যেহেতু একটি সফল বিপ্লবের সরকার, এই সরকার জনগণের পাশে থাকবে। সংখ্যালঘুদের উপরে যত আক্রমণ হয়েছে তাদের সকলের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করবেন। তবে আমি বলতে চাই, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওই আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো না, যেটা শুধু ছিল নামে আন্তর্জাতিক, কাজে ছিল সবচেয়ে বেশি দলীয়। এজন্য আমি বলবো, প্রয়োজন হলে জাতিসংঘের কাছে সহায়তা নিন, এই বাংলাদেশের সকল মানবতা বিরোধীদের বিচার করুন স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি আন্তর্জাতিক তদন্তকারী প্রতিষ্ঠানের দ্বারা। আপনারা এটা নিশ্চিত করুন, এই আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো ব্যবস্থা আপনারা এখানে প্রতিষ্ঠিত করবেন না। স্বচ্ছভাবে বিচার করুন, তারা বিচারের মুখোমুখি করুন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সর্বশেষে আমি আরো একটি কথা বলতে চাই, আমি যখন এই মঞ্চে দাঁড়িয়ে আন্তধর্মীয় সম্প্রীতির কথা বলতেছি, আমি এখান থেকে দাবি করতেছি অন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। বিগত সরকারের সময় তারা শুধু ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করেনি, তারা এখানে এক ধরনের ইসলামোফোবিয়াও চালু করে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটি গবেষণা কর্ম পরিচালিত করতেছি। সেই গবেষণার একটি ফল হচ্ছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে বলেছে যে তিনি যখন ভাইভা বোর্ড ফেস করেন, তাকে বলা হয়েছিল আপনি কি মাদ্রাসার ছাত্র? এটি কি ইসলামোফোবিয়া নয়? এটিও এক ধরনের ইসলামোফোবিয়া। কেন এদেশের জনগণ যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়, তার কি সমান অধিকার নাই? তার আদর্শ নিয়ে থাকার অধিকার কি এদেশে তার নাই? আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোরআনের তেলাওয়াতকে নিয়ে উত্তেজিত হয়ে গিয়েছিল। কেন ছাত্রদের কি এখানে কোরআন তেলাওয়াত করার অধিকার নাই? এটাও কি বৈষম্য নয়? তাহলে আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য দেখতে চাই না। সকলকে মত প্রকাশের অধিকার দিতে হবে। এবং এই জঙ্গি সেকুলারিস্ট যারা, আমি বলি তারা সেকুলারিজম কাকে বলে তারা বোঝে না। এই জঙ্গি সেকুলারিস্টরা আর এক ধরনের এজেন্ডা নিয়ে ইসলাম এবং ইসলামী আইডেন্টিটির উপরে আবার এক ধরনের আঘাত আনতে চায়। আমি ব্যক্তিগতভাবে যেভাবে সকল ধর্মের সহাবস্থান চাই, সকল মতেরও সহাবস্থান চাই। এবং আমি আমার ব্যক্তিগত গবেষণায় আমি দেখিয়েছি, এই সেকুলারিস্ট শব্দ নিয়ে এক ধরনের বিতর্ক আছে, বিভিন্ন ধরনের এটা নিয়ে বৈষম্য তৈরি হয় এটা নিয়ে। তাই আমি আজকের মঞ্চ থেকে বলবো, আমাদের দেশের জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে মাল্টিকালচারালিজম, সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে হিউম্যানিজম, যেটার বাংলা হচ্ছে মানবিকতা, যেটার বাংলা হচ্ছে অসাম্প্রদায়িকতা। একই জিনিস মিন করবে, কিন্তু এইটার উপর ভিত্তি করে
নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি হবে না, যেটা এখন সেকুলারিজম শব্দের দ্বারা হচ্ছে। আমি ভবিষ্যতে এই সেকুলারিজম শব্দের এইটাকে পরিবর্তন করে মাল্টিকালচারালিজম যেভাবে ইউকেতে আছে এইটারও দাবি জানাচ্ছি। আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী। এবং এই আগামীর বাংলাদেশ বৈষম্যের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ হোক, আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।